লঙ্কাগুলো সব পেকে পেকে গেছে, আর কিছু লঙ্কা শুকিয়েও গেছে। এগুলোকে অন্য একটা কাজে লাগিয়ে নিতে হবে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে সোমবার 8 তারিখ, দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রান্না বান্না কমপ্লিট, কটা বাসন কোসন শুধু মাজা হয়েছে, আর কটা বাকি আছে। এরপরে স্নান গিয়ে পুজো আচ্ছা দিয়ে কাজ কমপ্লিট হবে। স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। এখন বাজে প্রায় 3টে। এরপরে খাবো, খাওয়া দাওয়া সেরে ছেলেকে পড়তে পাঠাবো। ওকে একটা কোচিং সেন্টারে দিয়েছি, যাতে পড়াশুনোটা ঠিকঠাক নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। বাচ্চারা বড় হয়ে গেলে বাবা মাকে অনেক সময় মানতে চায় না, বিশেষত পড়াশুনোর ব্যাপারে ফাঁকিবাজিটা এসে যায়। আমি আগে বিশ্বাস করতাম না, কারণ আমি আমার মায়ের কাছেই তৈরি হয়েছি। আমার মাই আমাকে পড়াশুনোটা বেশি করে শেখাতো, বোঝাতো। আমার টিউটার রাখা হয়েছিল, তাও আবার কি কোচিংয়েই পড়তে যেতাম, সেটা ক্লাস 8 থেকে। তার আগে পর্যন্ত আমি আমার মার কাছেই পড়েছি। তাই আমি ভাবতাম বাবা মার থেকে ভালো শিক্ষক আর কেউ হতে পারে না। তো এখন মাঝে মাঝে মনে হয় বাবা মাই যথেষ্ট নয়, কারণ সব সন্তানরা কিংবা বাচ্চারা যে একই রকম হবে তার কোনো মানে নেই। আমি যেমন আমার মায়ের বাধ্য ছিলাম, সেরকম আমার পরিবারের আরও ভাই বোনেরাও যে বাবা মার বাধ্য হবে, কিংবা আমার ছেলেও যে আমার বাধ্য হবে, সেটা নাও হতে পারে। তাই একটু আলাদা গাইড দরকার পড়ে। যে ব্যাপারটায় আমাকে মানতে চাইছে না, সেই ব্যাপারটায় টিচারকে হয়তো মানবে। এই জন্যে শিক্ষকের হয়তো দরকার পড়ে। তো দিয়েছি, দেখি কতদূর কি উনি নিজেকে তৈরি করতে পারেন। আর সন্তান ভালোভাবে মানুষ হোক, এটাই তো বাবা মারা সবসময় বেশি চায়, বেশি করেই চায় তারা, যে সন্তানরা ভালোভাবে মানুষ হোক। মানুষ হলে বাবা মার থেকে বেশি তৃপ্তি হয়তো কেউ পায় না। যাই হোক, আমার মনে হয় এন্ড অফ দ্য ডে আমার সব পরিশ্রম সার্থক হয়ে যাবে যদি আমার সন্তান ঠিকঠাকভাবে থাকে, ঠিকঠাকভাবে পড়াশুনো শেখে। দ্যাটস অল। মানুষের মতো মানুষ হোক। আর শুধু পড়াশুনো না, সব দিক দিয়ে, বিশেষত মানবিকতার দিক দিয়ে, সহমর্মিতার দিক দিয়ে ভালো হোক, একটা ভালো মানুষ হোক, এটাই চাই। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। একটা লাইক, সাবস্ক্রাইবও করে দিও যদি পছন্দ হয়, কারণ তোমাদের একটা পজিটিভ লাইক কিংবা ভিউ আমাকে আরও বেশি করে চার্জড করবে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। দেখতে থাকো বন্ধুরা। শুনতে পাচ্ছি না, একটু জোরে। কার উপদেশে? খোলা মাঠের উপদেশে কবির দিল খোলা হন। এরকম ভাবে জোরে পড়ো, স্পষ্ট শোনা যাবে। আবার কি হলো? আবার চকলেট খাবো। পড়তে বসে 3-4 বার না উঠলে হয় না, না? তাড়াতাড়ি পড়াটা সার।
ভিজিয়ে দেখাচ্ছি। ডালিয়ার খিচুড়ি শাশুড়ি কালকে বানিয়েছিল, আমায় দিয়ে গেছে। ডালিয়ার খিচুড়ি খাচ্ছি, সঙ্গে মাছ ভাজা। আর ইনি খাচ্ছেন ডাল ভাত আর মাছ ভাজা। বাবা কি হাসি। এখন একটু ভাজলে মাছ। হ্যাঁ গরম আছে, খাও। গরম গরম খাওয়া ভালো না? যাই খাবে মনে শান্তি রেখে খাবে, তৃপ্তি করে খাবে, ওটাই শরীরে লাগে। মনে থাকবে তো? হ্যাঁ। কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি। রোদের সেরম তেজও নেই মাম। হ্যাঁ খেয়েছি। কাচাকুচি করলে? কাচাকুচি করেছো? হ্যাঁ ঠিক আছে। ও অনেকদিন পর একটা ছোট ফুল ফুটেছে দেখো, এই যে। ও আমি খেয়াল করিনি। জল তো দিয়ে যাই। হ্যাঁ সে তো ঠিক মতন হাত পাই না, ঠিক মতন দিই না। না আমি এসে দুপুরবেলা যখন মেলতে এসেছিলাম জল দিয়ে গেছে। ও তবে ঠিক। আমি রেগুলার জল দিয়ে যাই। আমি দিই। আমি দিলে তো না। তোমার খাওয়া হয়েছে? এই তো খাচ্ছি। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, দেরি করো না। শুকায়নি, অর্ধেক জামা কাপড় শুকায়নি, যে কিছু শুকিয়েছে কিছু শুকায়নি। পেয়ারা পূজা দিছিলাম ঠাকুরের? হ্যাঁ ঠাকুরের এই পূজা দিয়ে উঠলাম। আরেকটা বৈশাখ। আচ্ছা আচ্ছা, যা আছে শুকাচ্ছে, শুকাক, পরে যেগুলো শুকিয়েছে নিয়ে চলে যাই, বাদ বাকি পরে রাত্রিরে নেবো। এখন শীতকালে তাড়াতাড়ি টানে, কিন্তু এখন কি জানি বাবা, জানি না। ভালো কথা, তুমি মরণীকে দিয়ে কাচাতে না? চাদর কাছে বালিশের টাওয়াল টাওয়াল, এই যে চেয়ারের এগুলি সব কভার টভার এগুলি সব কাচলাম। সেই বললাম না, ওকে দিয়ে মাইক্রোওভেনের কভার টভার এগুলি সব ঢাকা ঢাকি ওগুলি কাচলাম, টাওয়াল টাওয়াল কাচলাম বালিশের। না সবকিছু একা করতে যাবে না, ওকে রেখেছো কি করতে, ওকে দিয়ে কাচিয়ে নেবে। এরপরে আবার শরীর নিয়ে পড়বার দেখতে হবে না, এই তোমার প্রবলেম। হ্যাঁ কালকে মেলা দিয়েছি, পরে গিয়ে নামাই। ঠান্ডা লাগিয়েছ? আবার এখন আটা মাখবো, রুটি করে রাখবো, তারপর হাঁটতে যাবো আবার। সে তোমার যা ইচ্ছা করো, কিন্তু ওই শরীরে কষ্ট দিয়ে করতে যেও না। ও আছে, ওকে দিয়ে কাচিয়ে নেবে। বাবা ওই যা কাঁচা। হ্যাঁ আমি কতদিন বাদে কাচলাম, আমার একদম তাও মনে হয় যেন মনে পরিষ্কার, নোংরা নেই। সে তো ঠিক, কিন্তু আমাদের আমি যেরকম ভাবে কাচি আর যেরকম ভাবে করি, আমার 1 মাসে হয়ে যায়। তুমি যেভাবে করবে তোমারটা আর কেউ পারবে? আমি সেইটাই আমি বলি কেন, তোমার শরীরের জন্য। হ্যাঁ এটা সত্যি কথা, আর কিছু না। হ্যাঁ কারণ বড় বেশি ফোন করেছিল। খেয়ে নাও খেয়ে নাও, আমি গেলাম। চটি না পড়ে হাঁটিস না এদিক ওদিকে। ঠাম্মা তো খেতে বসেছে, এখন গিয়ে কি করবি? ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসবে, পড়তে যাওয়া আছে। কেন? নাকামোটা কম করো, তাড়াতাড়ি বেরিয়ে, আমি ডাকলেই চলে আসবে, যাও। অত বড় ব্যাটটা নিয়ে খেলতে হবে না, তুই ডাক ওটা। ওই ব্যাট নিয়ে খেলা তোর বয়স হয়নি, রাখ ওটা। তোর চেষ্টার ঠেলায় ওই ঘরের অনেকগুলো জিনিস ভেঙেছে, এবার এই ঘরের জিনিস ভাঙবি, দরকার নেই আমার তোর চেষ্টা দেখার। তুই ওগুলো রাখ। কিছুই করবো না, বাবাকে ফোন করবো। ঠিক আছে বাবাকে ফোন করে নিচ্ছি আমি, ওটাই বেটার।